বাড়িতে শুধুমাত্র মসুর ডাল এবং একটি ডিম থাকলেই আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এমন সুস্বাদু ডাল চচ্চড়ি রেসিপি। তো চলুন খুব বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। তো সবার প্রথমে কড়াইতে তেল গরম করে একটি ডিম ফাটিয়ে আমি এখানে একটু ভুজিয়া করে নেব। আপনারা চাইলে এখানে একটির জায়গায় দুটো ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ডিমগুলো একদম ছোট ছোট করে না ভেঙে একটু গোটা গোটা রাখবো, যাতে প্রত্যেক বাইটে একটু একটু করে এই ডিমগুলো মুখে পড়ে। ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আরও সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটি ছোট সাইজের বা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি আমরা ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে অ্যাড করছি রসুন কুচি, এটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে রাখা আদা এবং রসুনটাকেও আমি আবার একটুখানি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে হ্যাঁ, গ্যাসটাকে কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে লাগবে, তা না হলে কিন্তু রসুনগুলো পুড়ে পুড়ে উঠবে। তারপরে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি মোটামুটি 1 ঘন্টার জন্য এই ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে একটি ছোট সাইজের টমেটোটাকেও আমি ভালো করে কুচিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ওই ভিজিয়ে রাখা ডালটা। এই ডালটাকে দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মোটামুটি ডালের মধ্যে যেটুকু জল আছে সেটাকে একটু টানিয়ে ডালটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে লাগবে, কারণ সাধারণ ডালে যে পরিমাণ জল থাকে এই ডালে কিন্তু সেই পরিমাণ জল থাকবে না। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে নেব পরিমাণ মতো জল। এখানে আমি একদম মোটামুটি অল্প পরিমাণেই কিন্তু জল ব্যবহার করেছি। তবে তোমরা যদি এখানে ডালটাকে ভিজিয়ে আগে থেকে না রাখতে পারো, সেক্ষেত্রে আরেকটু বেশি পরিমাণে কিন্তু জলটা তোমরা ব্যবহার করবে। তারপরে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব, মোটামুটি লো টু মিডিয়ামে গ্যাসটাকে ছেড়ে দিয়ে। দেখো, ঢাকনা সরিয়ে আমাদের জল কিন্তু মোটামুটি পুরোপুরিই টেনে এসছে। ব্যাস, ডাল কিন্তু আমাদের অলমোস্ট এখানেই রেডি হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মোটামুটি ডালটা একটু ঘেটে যায়। ব্যাস, বেশি না, একটু দানা থাকবে, একটু ঘেটে যাবে, এমনই। তারপরে সবশেষে ধনেপাতা কুচিটাকে ওপর থেকে দিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি এখানে যে ডিমটাকে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেই ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি, ওই কারণে তোমাদেরকে মুখেই বলে দিলাম। যাই হোক, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেডি আমাদের ডাল চচ্চড়ি রেসিপি। বিশ্বাস করুন, এই ডাল থাকলে না মোটামুটি 1 থালা ভাত এই ডাল দিয়েই খেয়ে নেওয়া যায়, সেরকম আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এর টেস্ট হয় একদমই অন্যরকম। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো, পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।